হ্যালো বন্ধুরা, আজ নিয়ে চলে আসলাম নিরামিষ সসেস পাস্তা। এই পাস্তা বানাতে গেলে প্রথমেই নিরামিষ সস আগে নিয়ে নিতে হবে। এরপর জল গরম করে পাস্তাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। পাস্তা বানানোর জন্য যে সমস্ত সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো এক এক করে তোমাদের সামনে তুলে ধরলাম। ক্যাপসিকাম, টমেটো, গাজর, বাঁধাকপি, বিনস, আদা সুন্দরভাবে কুচিয়ে নিলাম। তেল গরম করে এক এক করে সবকটি সবজি ভেজে নিলাম। প্রথমেই দিলাম বাঁধাকপি, তারপর ক্যাপসিকাম, তারপর গাজর, তারপর বিনস দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। লাল লালভাবে ভাজা হয়ে গেলে ভাজাগুলো একটি পাত্রে তুলে রাখলাম। ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিলাম। তারপর এক এক করে গরম তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এরপর একটি মাঝারি সাইজের টমেটো কুচি করে সেই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মিনিট দুয়েক পর আদা কুচিটা সেই টমেটোর উপর ছড়িয়ে দিলাম আর ভালো করে কষাতে লাগলাম। এরপর সেই টমেটো আদা ভাজার উপরে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে সেই মশলাটাকে ভালো করে কষাতে লাগলাম। মিনিট দুয়েক ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে সেই সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে ছেড়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া দিতে লাগলাম যাতে মশলাগুলো পাস্তার প্রতিটি কোণায় কোণায় ঢুকে যেতে পারে। এভাবে 2-3 মিনিট ভালো করে কষানোর পর তাতে সেই নিরামিষ সসটি পরিমাণ মতো দিয়ে দিলাম এবং প্রায় মিনিট 5-এর জন্য নাড়াচাড়া করতে লাগলাম। এরপর ভাজা সবজিগুলোকে পাস্তার উপরে ছড়িয়ে দিলাম এবং ভালো করে কষাতে লাগলাম যাতে পাস্তার সাথে সবজিগুলো ভালো করে মিশে যায়। এরপর নামানোর আগে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবং মিনিট 2-এর জন্য ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ব্যাস রেডি নিরামিষ সসেস পাস্তা। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ধন্যবাদ।